নবম-দশম শ্রেণীর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য, পুষ্টি এবং পরিপাক। তো এই অধ্যায়ে আমি সর্বশেষ পুষ্টির অভাবজনিত যে রোগগুলো আমাদের হয় সেই রোগগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুষ্টি উপাদানের শক্তি। আমরা যে পুষ্টি উপাদানগুলো গ্রহণ করি, অর্থাৎ শর্করা, প্রোটিন, চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করি, তারপরে ভিটামিন, খনিজ লবণ, পানি গ্রহণ করি। তো এই 6টা উপাদানের মধ্যে 3টা উপাদান থেকে আমরা সরাসরি শক্তি পেয়ে থাকি। শর্করা, প্রোটিন আর চর্বি জাতীয় পদার্থ থেকে আমরা শক্তি পেয়ে থাকি। বাকি যে ভিটামিন, খনিজ লবণ, পানি খাই, ওগুলো আমাদের শক্তি যোগান দেয় না, তবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, বজ্র পদার্থ নিষ্কাশন করে, শরীরের ভিতরে আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করে থাকে ভিটামিন, খনিজ লবণ এবং পানি। কিন্তু আমরা যে আমাদের চলাচলের জন্য, কথা বলার জন্য, সব কিছুর জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটা আমরা মূলত এই 3 প্রকার খাদ্য উপাদান থেকে পাই: শর্করা, প্রোটিন এবং চর্বি। তো আমরা এই টপিকসে এই যে শর্করা, প্রোটিন আর চর্বি থেকে কতটুকু পরিমাণ শক্তি পাই আমরা, কি পরিমাণ শক্তি আমরা পাইতে পারি, কতটুকু খাইলে কতটুকু শক্তি পাবো, সে সম্পর্কে আলোচনা করা আছে। তো সাধারণত আমাদের শক্তির দরকার হয়। কেন শক্তির দরকার হয়? কারণ আমাদের শরীরে শক্তির ক্ষয় হয়। আমরা যখন হাঁটাচলা করি তখন আমাদের শরীরে কিন্তু শক্তি ক্ষয় হয়। আমরা যখন খেলাধুলা করি তখন কিন্তু শক্তি ক্ষয় হয়। আমরা যখন ব্যায়াম করি তখন কিন্তু শক্তি ক্ষয় হয়। আমরা যখন কথা বলি তখনও কিন্তু শক্তি ক্ষয় হয়। তাহলে আমরা যখন কোনো কাজ করি তখনই শক্তি ক্ষয় হয়। ওই শক্তি ক্ষয়ের জন্যই আমাদের শক্তির প্রয়োজন হয়। সেই শক্তিটা আমরা খাদ্য থেকে গ্রহণ করি। সাধারণত খাদ্য থেকে শক্তি গিয়ে এটিপিতে জমা হয়। যখন আমাদের শক্তি প্রয়োজন হয় তখন এটিপি ক্ষয় হয়। এটিপি ক্ষয় হয়ে এটিপি রূপান্তরিত হয়, ওই শক্তিটা আমরা কাজে লাগাই। তখন আমাদের আবার শক্তির দরকার হয়। এদিকে তখন আমাদের ক্ষুধা লাগে, সে কারণে আমরা খাই। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করি তখনই আমাদের ক্ষুধা লাগে, অর্থাৎ তখনই আমাদের শক্তির দরকার হয়। তাহলে আমরা তো রাতের বেলায় কোনো কাজ করি না, রাতের বেলায় আমরা ঘুমায় থাকি। রাতের বেলা তো কোনো অঙ্গ চলাচল করে না, তো কোনো পেশি বা অঙ্গ চলাচল না করে না রাত্রের বেলা, তারপরেও কেন আমাদের সকালে উঠে ক্ষুধা লেগে যায়? সকালে উঠে কেন ক্ষুধা লাগে? কারণ আমরা যে বলতেছি যে রাতের বেলায় আমরা কোনো পেশি নড়াচড়া করি না, আসলে এটা ভুল। রাতের বেলা আমাদের ফুসফুস, হৃৎপিণ্ড এগুলো কিন্তু চলতেই থাকে। এগুলো সবসময় চলে, 24 ঘন্টা চলে। তো এইগুলো যদি চলে তাহলে এগুলো তো পেশি, এক ধরনের পেশি নড়াচড়া হয়, ফলে শক্তি দরকার হয়। সে কারণে রাতের বেলা সাধারণত আমাদের ক্ষুধা লেগে যায়। ঘুমায় থাকলে, বিশ্রামরত অবস্থায় থাকলেও ক্ষুধা লেগে যায়, তবে দিনের থেকে রাত্রে একটু কম ক্ষুধা লাগে। তোমাদের মনে হতে পারে যে সকালে উঠে তো খুব ক্ষুধা লেগে যায়। খুব ক্ষুধা লেগে যায়, তুমি 12 ঘন্টা বা 10 ঘন্টা বা 8 ঘন্টা কিন্তু ঘুমায় থাকো তুমি। তো ওই 8 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকো, ওর থেকে বেশি ক্ষুধা লাগবে। অর্থাৎ আমরা এই টপিকস থেকে বুঝতে পারলাম যে আমাদের দিনের বেলা শক্তি দরকার হয়। কেন? আমাদের পেশি নড়াচড়া করে, পেশি শক্তি ক্ষয় হয়, সে কারণে আমাদের খাবার দরকার হয়। আর রাতের বেলায় যখন ঘুমায় থাকি তখনও আমাদের পেশি চলাচল করে, আমাদের হৃৎপেশি এবং ফুসফুসের পেশি চলাচল করে, সে কারণে আমাদের ক্ষুধা লেগে যায়, অর্থাৎ শক্তির প্রয়োজন হয়। তো আমরা যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা সাধারণত তাপ শক্তি। অর্থাৎ আমরা যে খাবার খাই সেই খাবার থেকে তাপ উৎপন্ন হয়। তাপ যেহেতু এক প্রকার শক্তি, আমরা জানি যে কোনো শক্তির একক হচ্ছে জুল। তো যখন তাপ প্রথম আবিষ্কার হয় তখন তাপের একক ক্যালোরি ধরা হতো। এখন আধুনিক যুগ, এখন তাপের যে কোনো শক্তির একক জুল, তাপের এককও জুল, কিন্তু ওই ক্যালোরিটা মানুষজন আর বাদ দিই নাই। যেমন ধরো তোমাদের বাবা মা এখনকার যে আধুনিক গানগুলো এগুলো কিন্তু পছন্দ করে না, তারা আগের গানগুলোই বেশি ভালোবাসে। অর্থাৎ পুরাতন জিনিস কিন্তু অনেকেই ধরে রাখে, আঁকড়ে রাখে, ওই জিনিসটা তাদের কাছে ভালো লাগে। ওরকম তাপের যে পুরাতন একক ক্যালোরি, এই খাদ্যের যে তাপ শক্তি পাই আমরা, সেই শক্তিটা আর জুলে প্রকাশ করা হয় না, সেই শক্তিটা ক্যালোরিতে প্রকাশ করা হয়। অন্যান্য তাপ শক্তির একক জুলে প্রকাশ করা হয়, কিন্তু খাদ্য থেকে যে তাপ শক্তি আমরা পাই সেই শক্তিটা ক্যালোরিতে হিসাব করা হয়। তাপ পরিমাপের জন্য যে ক্যালোরি শক্তিটা ব্যবহার করি, সেই শক্তিটা আসলে মূলত ক্যালোরি বলে, ওটা হবে কিলো ক্যালোরি। কিলো ক্যালোরি কি, এখানে সে সম্পর্কে বলা আছে 1 কিলো ক্যালোরি কি। ধরো কোনো একটা বস্তুর তাপমাত্রা, ধরো 1 কেজি পানি আছে, 1 কেজি পানি আছে, ওইটা 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। এখন ওকে যদি তাপ দেওয়া হয়, ওই পানিকে যদি তাপ দেওয়া হয়, তাহলে তাপমাত্রা বেড়ে 6, 7, 8, 9, 10 এরকম হবে। তো 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধরো 1 কেজি পানি আছে, ওই পানিকে তাপ দিলা, তাপ দিয়ে 6 ডিগ্রি সেলসিয়াস করলা বা 6 ডিগ্রি সেন্টিগ্রেড করলা। এই যে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 6 ডিগ্রি সেলসিয়াস করার জন্য যে পরিমাণ তাপ দেয়া লাগলো, সেই পরিমাণ তাপটাই হচ্ছে 1 কিলো ক্যালোরি। অর্থাৎ 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যে পরিমাণ তাপ দিতে হয় সেটাই হচ্ছে 1 কিলো ক্যালোরি। সাধারণত 1000 ক্যালোরি তাপ দিতে হয় বা 1 কিলো ক্যালোরি তাপ দিতে হয়। তো তাপের যেহেতু আরেকটা একক জুল আছে, জুলের সাথে ক্যালোরি একটা সম্পর্ক আছে, যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, অথবা বলা যায় যে 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। এরপরে দেখো
পুষ্টি উপাদানের তাপশক্তি নির্ণয়, আমরা কিন্তু এই টপিকস নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা যে পুষ্টি উপাদান গ্রহণ করি সেগুলো থেকে আমরা যে শক্তিটা পাই সেই শক্তিটা নির্ণয়ে আমরা আলোচনা করতেছি এই টপিকসে। শক্তিটা তো মূলত তাপশক্তি, তার মানে আমরা হিসাব করব এখন যে পুষ্টি উপাদানে কতটুকু পরিমাণ তাপশক্তি পাই, সেই তাপশক্তিটা আমরা এখন হিসাব করব। তো কোন একটা পুষ্টি উপাদান আছে তার তাপশক্তি নির্ণয় করার জন্য সেই পুষ্টি উপাদানের বা সেই খাদ্য উপাদান কি প্রকৃতির 3টা ক্রাইটেরিয়া নির্ণয় করতে হয় বা পর্যবেক্ষণ করতে হয়। ক্রাইটেরিয়ার 3টা কি কি? পুষ্টির প্রকৃতি, মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্য। এগুলো দেখতে হয় যে খাদ্যটা মিশ্র খাদ্য কিনা, বিশুদ্ধ খাদ্য কিনা। তারপরে 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পুষ্টির উপাদান এবং তার পরিমাণ নির্ণয়, আর 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ক্যালোরি নির্ণয়। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে পুষ্টির প্রকৃতি, মিশ্র খাদ্য ও বিশুদ্ধ খাদ্য। মানে তুমি যে খাবারটা খাচ্ছ সেটা মিশ্র খাদ্য না বিশুদ্ধ খাদ্য, এটা তোমার প্রথমে নির্ণয় করে নিতে হবে। মিশ্র খাদ্য কাকে বলে? যে খাদ্যের ভিতরে একাধিক খাদ্য উপাদান থাকে, অর্থাৎ ধরো একটা খাদ্যের ভিতরে শর্করাও আছে, স্নেহও আছে, তাহলে ওই খাদ্যটা হচ্ছে মিশ্র খাদ্য। কেন? কারণ 2টো খাদ্য উপাদান আছে। আর বিশুদ্ধ খাদ্য হচ্ছে শুধুমাত্র একটা খাদ্য উপাদান থাকবে। তো পুষ্টির প্রকৃতি বলতে বোঝায় যে কয়টা খাদ্য উপাদান আছে ওই খাদ্যে, 1টা, 2টো, 3টা, এটা প্রথমে নির্ণয় করে নিতে হয়। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে পুষ্টি উপাদান এবং তার পরিমাণ নির্ণয়। পুষ্টি উপাদান বলতে বোঝায় যে আমি প্রকৃতি নির্ণয় করলাম যে 2টো খাদ্য উপাদান আছে, এরপরে আমার ওই 2টো খাদ্য উপাদান কি কি, হ্যাঁ, শর্করা এবং স্নেহ বা প্রোটিন বা ভিটামিন আছে, এরকম নির্ণয় করে নিতে হবে কি কি, এবং তার পরিমাণ নির্ণয়, অর্থাৎ কতটুকু পরিমাণ পুষ্টি আছে, 5 গ্রাম, 10 গ্রাম না 15 গ্রাম শর্করা আছে। আর 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ক্যালোরি নির্ণয়। এরপরে যে 5 গ্রাম ধরো শর্করা আছে, এখন 5 গ্রাম শর্করাতে কত ক্যালোরি শক্তি পাওয়া যায় এটা তোমার নির্ণয় করে নিতে হবে। 1 গ্রাম শর্করাতে কত ক্যালোরি শক্তি পাওয়া যায় সেটা আমার জানতে হবে, তাহলে 5 গ্রামে কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। এখানে একটা ছক দেওয়া আছে, দেখো যে 1 গ্রাম শর্করাতে 4 ক্যালোরি শক্তি পাওয়া যায়, মূলত 4 কিলো ক্যালোরি। আমিষে 4 এবং চর্বি জাতীয় খাদ্যে 9 ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো এখানে একটা উদাহরণ দিয়েছে যে 20 গ্রাম চিরায় কতটুকু পরিমাণ শক্তি পাওয়া যায় সেটার একটা উদাহরণ দিয়েছে। 20 গ্রাম চিরায় কতটুকু পরিমাণ শর্করা থাকে? 15.4 গ্রাম শর্করা থাকে, 1.32 গ্রাম প্রোটিন থাকে এবং 0.24 গ্রাম স্নেহ থাকে। তো 15.4 গ্রামে কত ক্যালোরি হয়? আমরা জানি যে শর্করাতে 1 গ্রামে 4 ক্যালোরি হয়, তাহলে 15.4 গ্রামে 15.4 গুণ 4 61.60 ক্যালোরি হয়। প্রোটিন থাকে হচ্ছে 1.32 গ্রাম, তাহলে 1.32 গুণ 4 5.24 ক্যালোরি শক্তি পাওয়া যায়। স্নেহ জাতীয় পদার্থ 0.24 গ্রাম থাকে 20 গ্রামে, তাহলে 0.24 গুণ 9 অর্থাৎ 2.16 ক্যালোরি শক্তি পাওয়া যায়। অর্থাৎ 20 গ্রাম চিরাতে সর্বমোট 69.04 ক্যালোরি শক্তি পাওয়া যায় বা 69.04 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এখানে কিলো ক্যালোরি ধরতে হবে। আমরা এখানে হিসাব করা হয়েছে যে 1 কেজিতে, 1 কেজি চিরায় তাহলে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 1 কেজিতে 1 কেজি চিরায় সর্বমোট 3452 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত 2000 থেকে 2500 ক্যালোরি শক্তি দরকার হয়, অনেক ক্ষেত্রে বেশিও দরকার হয়। দেখো 1 কেজি চিরাতে 3452 কিলো ক্যালোরি শক্তি আছে। তো মানুষের দেহে দরকার হয় 2000 থেকে 2500, তার মানে আমাদের একদিনে 1 কেজি চিরা খাইলে এনাফ। তুমি ধরো সকালে 300 গ্রাম চিরা খাইলা, 350 গ্রাম, দুপুরে 350 গ্রাম, বিকেলে 350 গ্রাম চিরা খাইলা। এই 3 বেলা যদি এতটুকু করে চিরা খাও তাহলেই কিন্তু তোমার শরীরে যতটুকু পুষ্টি দরকার হবে, যত ক্যালোরি শক্তি প্রয়োজন হবে সেটা পূরণ হয়ে যাবে। এইভাবে দেখো আমরা আমাদের কতটুকু পরিমাণ খাদ্য খাওয়া উচিত সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো এরপরে টপিকস আছে হচ্ছে BMR এবং BMI। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য, পুষ্টি ও পরিপাক। তো আমরা খাদ্য এবং পুষ্টি নিয়েই পড়ে আছি, এখনো পরিপাকে কিন্তু যায় নাই। তো এই খাদ্য এবং পুষ্টি, এই টপিকস দুটোর ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এই দুটো টপিকস, BMR এবং BMI। এই দুটো মাঝে মাঝেই পরীক্ষায় দেয়।